আমার নাম প্রিয়া। আমি খুব খুশি ছিলাম কারণ এই মাসেই আমার বিয়ে রঞ্জনের সঙ্গে। আমাদের দুজনের বিয়েটা পরিবারের সম্মতিতে ঠিক হয়েছিল। আমার দাদার বিয়ে হয়েছে মাত্র 1 বছর আগে। আমার বৌদির নাম সুচরিতা। বৌদি খুব সুন্দরী আর খুবই হাসি খুশি ও প্রাণবন্ত স্বভাবের। হাসতে আর সবার সঙ্গে গল্প করতে সুচরিতা বৌদি খুব ভালোবাসে। বৌদি যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকেই বাড়ির পরিবেশ যেন একেবারে বদলে গেছে। আমার সঙ্গে বৌদিরও খুব ভালো সম্পর্ক, কিন্তু একটা ঘটনার কারণে আমার ভাবনা চিন্তা যে এতটা বদলে যাবে তা আমি কখনো ভাবিনি। একদিন সন্ধ্যায় রঞ্জন আমাদের বাড়িতে এসেছিল। তখন আমি, বৌদি আর রঞ্জন একই ঘরে বসে গল্প করছিলাম। আগেই বলেছি আমার বৌদি খুব মিশুকে আর মজার মানুষ। কথায় কথায় বৌদি হাসি ঠাট্টা মজা করতে ভালোবাসে। এমনই গল্প করতে করতে হঠাৎ বৌদি রঞ্জনকে বলে উঠল, আচ্ছা রঞ্জন, প্রিয়ার মধ্যে এমন কি দেখলে যে প্রিয়াকেই পছন্দ করে ফেললে? দেখো, এখনও ভেবে দেখো, এখনও সময় আছে। তুমি চাইলে এখনও পিছিয়ে যেতে পারো, এখনও তো বিয়ে হয়নি। বৌদি মজা করে কথাগুলো বলছিল রঞ্জনকে। এতটুকু পর্যন্ত হলেও হয়তো আমি সহ্য করে নিতে পারতাম, কিন্তু তারপর রঞ্জন যা বলল সেটাই আমাকে সবচেয়ে বেশি আঘাত করেছিল। রঞ্জন হেসে বলল, কী করব বৌদি, আপনার মতো সুন্দরী কাউকে তো বোধহয় আর পাবো না, তাই যাকে পেয়েছি তাকেই বিয়ে করে নিচ্ছি। সব কিছুই মজার ছলেই হচ্ছিল, কিন্তু কথাটা আমার হৃদয়ে গিয়ে বিঁধেছিল। তখন আমিও মুখে হেসে বিষয়টা এড়িয়ে গিয়েছিলাম, কিন্তু এরপর থেকে সেই কথাটাই আমাকে রাতে ঘুমোতে দিচ্ছিল না। আমি না জানে কত কী ভাবতে শুরু করলাম। নিজের সঙ্গে বৌদির তুলনা করতে লাগলাম। বৌদির সৌন্দর্যকে নিয়ে আমার মনে হিংসার ঈর্ষা জন্মাতে শুরু করে। একটা ছোট্ট কথাই যে আমার ভেতরে এত বড় পরিবর্তন এনে দিতে পারে সেটা আমি কখনো কল্পনা করিনি। আমি সেই কথার জবাব দিতে চাইছিলাম। মাথায় নানান রকমের প্রতিশোধের চিন্তা ঘুরতে লাগলো। ভাবতে লাগলাম কিভাবে বৌদিকেও কাঁদানো যায়। একদিকে যেমন আমার বিয়ের প্রস্তুতি চলছিল, অন্যদিকে আমার মন আর মাথা সম্পূর্ণ অন্যদিকেই ছুটছিল। একদিন বৌদি মায়ের সঙ্গে শপিং করতে বাইরে গিয়েছিল। বাড়িতে তখন শুধু দাদা ছিল। আমি ভাবলাম দাদাকে এমন কিছু বলবো যাতে দাদা আর বৌদির মধ্যে ঝগড়া লেগে যায়, অন্তত একটু মনোমালিন্য হোক আর বৌদি কষ্ট পাক। সেই মুহূর্তে আমি শুধু এতটাই চাইছিলাম, কিন্তু আমি জানতাম না আমার সেই একটি কথাই তাদের দুজনের সুন্দর সংসারে বিষ ঢেলে দেবে। দাদা বারবার বৌদিকে ফোন করে জিজ্ঞাসা করছিল আর কতক্ষণ লাগবে, কখন ফিরবে। বৌদি বলল, এই তো আর একটু পরেই পৌঁছে যাচ্ছে। দাদা বিরক্ত হয়ে বলে, একটু আগেও তো একই কথা বলছিলে, এখনও বলছো এই তো আসছি, আসলে ঠিক কখন আসবে? দাদার ওই কথাটাকেই আমি সুযোগ হিসাবে নিলাম। দাদা ফোন রাখার পর আমি বললাম, দাদা, সুন্দরী মেয়েদের কথার কিন্তু কোনো ভরসা নেই। কে জানে তারা কত কি লুকিয়ে রাখে মনের মধ্যে, কত কি মিথ্যে বলে। দাদা তো আমারই আপন ভাই। আমার কথাটা দাদা গুরুত্ব দিয়ে নিল। অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন, তুই এমন কথা বলছিস কেন? তুই কি কিছু জানিস? আমি ইচ্ছে করি এমন ভাব দেখালাম যেন আমি কিছু একটা জানি, কিন্তু বলতে চাইছি না। আমি বললাম, না না, কিছু না, আমি তো এমনি বললাম। কিন্তু দাদা বারবার জানতে চাইলো। আমিও ইচ্ছে করে দাদাকে আরও অস্থির করে তুলতে লাগলাম। আমি জানতাম দাদা যত বেশি চিন্তায় পড়বে বৌদিকেও তত বেশি তার ফল ভোগ করতে হবে। আমি আবার বললাম, দাদা আমি আর কি বলবো, তুমি তো নিজেই যথেষ্ট বুদ্ধিমান। দাদা আরও উৎকণ্ঠিত হয়ে বলল, মানে কি বলতে চাইছিস, পরিষ্কার করে বল। আমি তখন আর কী বা বলতাম। ঠিক সেই সময় বৌদি আর মা বাড়ি ফিরে এলো, ফলে কথাটা আর এগোলো না, সেখানেই থেমে গেল। কিন্তু আমার ভীষণ আনন্দ হচ্ছিল, কারণ আমার মনে হচ্ছিল আমি যা করতে চেয়েছিলাম সেটাই করে ফেলেছি। বৌদি আর মা বাড়িতে ফিরতেই দাদা কোনো কথা না বলে সোজা নিজের ঘরে চলে গেল। আমি শুধু অপেক্ষা করছিলাম বৌদির মুখটা দেখার জন্য, ঠিক যেমন দেখতে চেয়েছিলাম আমি। প্রায় 1 ঘন্টা পর বৌদি যখন ঘর থেকে বেরিয়ে এলো তখন তার মুখের চেহারাটাই বলে দিচ্ছিল আমি যা বলেছিলাম তার প্রভাব পড়তে শুরু করেছে। দাদার মুখটাও গম্ভীর আর ভারাক্রান্ত ছিল। সেই দিন থেকে বৌদির হাসি ঠাট্টা গল্প করা সবই অনেক কমে গেল। বৌদির মুখে সবসময় একটা বিষণ্ণতার ছাপ লেগে থাকতো। আমি জানি না কিভাবে আমি এতটা কঠোর হয়ে গিয়েছিলাম যে বৌদির চোখের জল দেখেই আমার আনন্দ হতো। দাদার বৌদির মধ্যে যে সব কিছু ঠিকঠাক নেই সেটা ধীরে ধীরে বাড়ির সবাই বুঝতে পারল।
বৌদিও আমার সঙ্গে কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছিল, কিন্তু তাতেও আমার একটু খারাপ লাগছিল না। একদিন কোনো একটা বিষয় নিয়ে দাদা বৌদির ওপর খুব রেগে যায়, সবার সামনে চিৎকার করে বলল, তুমি এই বাড়ি থেকে চলে যাও। মা বাবা অবাক হয়ে বললেন, কি হয়েছে সমু, এমন কি ঘটেছে যে বৌমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছিস? কিন্তু দাদা শুধু বলল, কিছু না। দাদার এই আচরণে বৌদিও খুব কষ্ট পেল। বৌদি নীরবে বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগলো। মা বৌদির হাত ধরে বললেন, প্রিয়ার বিয়ের একেবারে দোরগোড়ায় এসে গেছে, এখন কোথায় যাচ্ছ বৌমা? দাদা তখন বলে, ও যদি যেতে চায় তাহলে যেতে দাও মা। বৌদি একবার আমার দিকে তাকায়, হয়তো আশা করেছিল আমি তাকে অন্তত একবার যেতে বারণ করি। কিন্তু আমার না খারাপ লাগছিল, না আমি বৌদিকে আটকানোর কোনো চেষ্টা করেছিলাম। শেষ পর্যন্ত বৌদি নিজের বাপের বাড়িতে চলে গেল। বিয়ের আর মাত্র 10 দিন বাকি, আর ঠিক সেই সময় বৌদি বাড়ি ছেড়ে চলে গেল। মা, দাদা আর বাবার মুখের দিকে তাকিয়ে এবার আমারও একটু একটু খারাপ লাগতে শুরু করলো, কিন্তু তখন আর আমার কিছুই করার ছিল না, কারণ বিষয়টা অনেক দূর গড়িয়ে গিয়েছিল। সত্যি বলতে ব্যাপারটা যে এতটা জটিল হয়ে উঠবে তা আমি নিজেও কল্পনা করতে পারিনি। বিয়ের সময় বাড়ির সবার মুখই ছিল বিষণ্ণ, আর তার জন্য দায়ী ছিলাম সম্পূর্ণ আমি। কিন্তু এই সত্যিটা আমি কাকে বলবো, কিভাবে? মা অনেকবার বৌদিকে ফোন করেছিল, কিন্তু বৌদি আসেনি। পুরো বাড়ির পরিবেশটাই যেন বদলে গিয়েছিল। সবাই দাদাকে বারবার জিজ্ঞাসা করছিল, এমন কি হয়েছে? কিন্তু দাদা কাউকেই কিছু বলছিল না। বাড়ির সমস্ত আনন্দ আর কোলাহল যেন এক মুহূর্তে হারিয়ে গিয়েছিল। বিয়ের আর মাত্র 1 দিন বাকি। হঠাৎই বৌদি বাড়িতে ফিরে এলো। বৌদিকে দেখে মা খুব খুশি, কিন্তু আমি তখনও বৌদির সঙ্গে কথা বলছিলাম না। মনে হচ্ছিল কোন মুখে তার সামনে দাঁড়াবো। আমার জন্যই তো বৌদি এতটা কষ্ট পেয়েছে। বৌদি নিজেই আমার কাছে এগিয়ে এলো। আমি শুধু বললাম, তুমি এসেছো? বৌদি হেসে বলল, হ্যাঁ, ভাবলাম আমি যদি না আসি তাহলে তোকে সাজিয়ে দেবে কে? বৌদির মুখে এই কথাটা শুনে আমি আর নিজেকে সামলাতে পারলাম না, হাউ হাউ করে কেঁদে ফেললাম। বৌদি আমার চোখের জল মুছে দিয়ে শান্ত গলায় বলল, তোর দাদার কথা আমি এতটা কষ্ট পাইনি, কিন্তু সবচেয়ে বেশি আঘাত দিয়েছিস তুই। বৌদি বলল, আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম শুধু তোর জন্যই। ভেবেছিলাম তুই আমাকে একবার ফোন করে ফিরিয়ে আনবি, কিন্তু তুই তা করিসনি। কেন এমন করলি আমি জানি না, তবে তোকে একটা কথা বুঝিয়ে বলতে চাই, এখন তোর বিয়ে হতে চলেছে, তুই অন্য একটা বাড়িতে যাবি। সেখানে এমন কোনো কাজ কখনো করিস না যার জন্য পরে সারা জীবন অনুতপ্ত হতে হয়। আমি কাঁদতে কাঁদতে বললাম, বৌদি আমি দাদাকে সব সত্যি বলি যে ওসব শুধু মজা করে বলেছিলাম। বৌদি শান্ত গলায় বলল, ওসব নিয়ে তুই একদম চিন্তা করিস না। একজন স্বামী যদি নিজের স্ত্রীর ওপর বিশ্বাস রাখতে না পারে তাহলে সেটা তার ভুল, তোর নয়। ওর সঙ্গে আমি নিজেই কথা বলে সব সামলে নেব। রাত পেরোলেই কাল তোর বিয়ে, কালকের দিনটা তোর জীবনের বিশেষ একটা দিন। এসব ভেবে আর মন খারাপ করিস না। বৌদি ফিরে আসাতে আবার হাসি, আনন্দ আর উৎসবের পরিবেশ ফিরে এলো। আমাদের বাড়িতে আমার এই একটা ভুল আমাকে জীবনের অনেক বড় শিক্ষা দিয়েছিল। আমার ভেতরের হিংসা আর ঈর্ষাকে পুরোপুরি শেষ করে দিয়েছিল। সেই সঙ্গে আমার মনে একটা ভয়ও তৈরি হয়েছিল, যেন কোনো দিন ভুল করেও আমি কারোর সঙ্গে অন্যায় না করি। আমি জানতাম আমার বৌদি আমার মতো নয়। বৌদি নিশ্চয়ই দাদাকেও ঠিক বুঝিয়ে সুঝিয়ে সব ঠিক করে নেবে। আমি বৌদির সঙ্গে এত অন্যায় করার পরও বৌদি নিজের দায়িত্ব থেকে একটুও সরে যায়নি। এমনকি বাড়ির কারো কাছেও বলেনি যে এই সমস্ত ঘটনার জন্য আসলে আমিই দায়ী। সত্যি এমন একজন বৌদি সবার জীবনেই আসুক। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।